নমস্কার, সবাই কেমন আছো? আর এই দেখো আকাশটা পুরো মেঘে ঢেকে আছে একেবারে সকাল থেকে প্রচুর পরিমাণে মেঘলা। তো আমি কি করেছি দেখো, বেশ স্কুল ড্রেসগুলো মানে প্রতিদিনই কাচতে হয়। তো এমনিতে আজকে স্কুল যাবে না বলে সকাল সকাল কেচে দিয়েছি, যে জলটা ঝরে থাকলেও বারান্দায় আবার মেলে দেওয়া যাবে। তো কিছু অনেকগুলো জামা কাপড় ছিল, কেচে দিয়েছি। আর এদিকে দেখো বিছানাটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে বাসন কোসনও বেশ পড়ে আছে। তো চলো ঘরের কাজে হাত দিই। তো এদিকে আরও সকাল সকাল, এখন বাজে 8:30। সকালে একবার দুয়ার মোছা হয়েছে, ঝাড় দেওয়া হয়েছে। তো এখানে টিউশন হচ্ছিল, ওই জন্যে আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি। তো দিয়ে পরে আর মুছা দেব না, কারণ এই আকাশের এরকম অবস্থা, এমনিতে বর্ষাকালে দুয়ার মুছলে আর টপ করে শোকাতে যায় না। আর যে পা দিয়ে যেতে আসতে আবার সেই পায়ের ছাপ হয়, ওই কারণে আবার রান্নাবান্না করে একেবারে মুছে দেবো। আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আগে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে দুয়ারে আর কি রেখে আসবো। তো দেখো এই যে দুয়ারে রেখে দিচ্ছি। আর এদিকে যে আমাদের বাসনের র্যাকটা আছে, ওটা বেশ পরিষ্কার করবো বলেই রেখে এসেছি। তো আজকে দেখো পরিষ্কার করেছি, বেশ ঝাঁ চকচকে করে পরিষ্কার করেছি। স্কচ ব্রাইট আর সার্ফ দিয়ে ঘষে দিয়েছি। তো কোনায় কোনায় যে ময়লাগুলো আছে, যেগুলো হাত যায়নি, সেগুলো আর পরিষ্কার করা যায়নি। তারপরে যে মোর্চেগুলো পড়েছিল সব উঠে গেছে। এখানে রান্নার তেল মশলা ধুঁয়ো সবই উঠে দিয়ে তেল ছিটে হয়ে গেছিলো। তো সেই আর কি। আর এদিকে দেখো আজকে শুক্তো বানাবো, তারই আনাজ বা সবজি যাই বলো নিয়ে এসছে। আর এদিকে এগুলো বাড়ির থেকে বরবটির এই হতে শুরু করেছে বরবটি। তো দুটো একটা হচ্ছে, তাই বাজার নিয়ে যায়নি, বাড়িতেই খাওয়া হচ্ছে। তো যখন বেশি পরিমাণে হয় তখন কিছুটা বাবা দিয়ে চলে আসে বাজার গেলে। তো প্রচুর হলে তো আর খাওয়া যায়নি। আর এদিকে অরিয়নকে দোকান পাঠিয়েছিলাম ওই যে সাবানটা আনতে, ওটা ও সাবানের জায়গায় রেখে দিয়ে আসলো, বললো মা কেটে দাও, আমি রেখে দিই। আর এদিকে দেখো সবজিগুলো কাটছি, কাটতে কাটতে ভাবছি একটুখানি শাকও রাঁধবো। তো এই সবজিগুলো কাটা রেখে দিয়ে দেখো শাক আনতে যাচ্ছি। আর নিজেদের গাছে দেখো এই যে একটা বড় গাছ ছিল পেয়ারার, কিন্তু বেশ ভালো পেয়ারা হতো, কিন্তু ওই পাশের বাড়ির টিনের ওপর পড়তো। আর গাছটা বেশ বড় হয়েছিল, সবারই টিন অ্যাডভেস্টার ফেটে যাচ্ছিলো, সেই জন্যেই আর কি গাছটা কেটে দেওয়া হয়েছে। মন খারাপ বসে তো, আর 2-3 বছর পেয়ারা খাওয়া যায়নি। তারপরে আবার আমাদের একটা কলম চারা পেয়ারা গাছ লাগিয়েছিল, যেটা মানে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো এটাই লাগিয়েছিল। পেয়ারাগুলো দেখতে ভালো নয়, কিন্তু খেতে একটু ভালো আছে, খেতে তাও ভালো আছে। দেখতে যেন গাগুলো কীরকম পাড়া, আর কেমন নরম নরম পাড়া পেয়ারাগুলো দেখতে। দেখো কাঁচা কাঁচা লাগছে, কিন্তু নরম পাড়া। তো পেয়ারা বেশ ধরেছে, গাছটা পুরো একবারে ঝেঁকে। যাকে খাওয়া তো যাচ্ছে গাছের ফল। আর এই দেখো বাড়ি থেকে সবজি আনাজ থাকলে এই গ্রামের মানুষের এটা একটা নিজেদের আনন্দ, যে বাড়ির থেকে যে কোনো সবজি থাকলে একটা দিন চালিয়ে নেওয়া যাবে, এই আর কি। সব সবজি হয়তো নাই বা রইলো। তো দেখো নিজেদের বাড়ির থেকে সবজি শাক সবজি তুলে এনে রান্না করা, গাছের কোনো একটা ফল আর কি, যে কোনো সমস্ত কিছুই একটুখানি জায়গা থাকলে লাগিয়ে রাখলো, 2-1টা করে হলেও তার একটা তুলে খাওয়ার আনন্দই আলাদা। আর বিশেষ করে এই যে বাচ্চা ছেলেরা কেউ খাচ্ছে দেখলে, তার বাড়ির গাছের থেকে পারছে দেখলে একটু চাইলো, তারা দিল না, এইটা একটা কেমন একটা লাগে। গ্রামে তো ঝগড়াঝাটি লেগেই থাকে, সেরকম মানে মানুষও থাকে, তাই নিজেদের একটুখানি জিনিস লাগিয়ে রাখা ভালো। তো সেই রকমই আমাদেরও 2-4টে গাছ লাগানো আছে, যেথায় যেমন গাছ থাকে। আর ঠাম্মা যখন ছিল তখন প্রচুর গাছ লাগিয়েছিল, আর সেই গাছও এখনও রয়েছে। আর তারপরে দেখো অরিয়ন স্কুল যাবে, ওকে তেল মাখিয়ে গরম জল দিয়ে দিলাম। তো ওইদিকে স্নান করছে। আর এদিকে মা দেখো সংক্রান্তি আজকে, তো সংক্রান্তির দিন ছিল, তো পুজো দিয়ে এই যে চিড়েভোগ নিয়ে এসছে। ও আজকে আর ভাত খাবে না, একটুখানি বেশি করে চিড়েভোগই খেয়ে নেবে। আর দেখো বেশ মানে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর বৃষ্টি নেমেছে। তো আমাকে যেন জ্বালাতন করে দিচ্ছে যে তুমি কেন বৃষ্টির আগে গেলেনি। তো বাজে 9:30, এত সকাল সকাল যে কী বা করবো বলো। তো তবুও তার ওই যে ধরপড়ানি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেগ হচ্ছে। আর আমিও অপেক্ষা করছি জলটা থামলে ওকে একবার স্কুলে পৌঁছে দিয়ে আসবো। মেঘটা কালো করে রয়েছে, আগের দিন ভিজতে ভিজতে স্কুলে গেছি। এমন একটা জায়গা আছে যেখানে কোনো ঘরবাড়িও নেই, গাছপালাও নেই। বড় গাছ একটা দুটো আছে, তো তার তলায় দাঁড়ালে আর বৃষ্টিটা থামানো যাবে না। তো ভিজে ভিজে গিয়েছিলাম। অরিয়ন খুব একটা ভিজেনি, মাথায় তোয়ালিটা দিয়ে দিয়েছিলাম, যেটা বসে যায় সেটা মাথায় দিয়ে দিয়েছিলাম। তো আর এই একটা সমস্যা, বাইরে পা ডুবে যাওয়ার মতো কাদা, আর সাইকেলগুলো না তুলে লাগলে খারাপ হয়ে যাবে, এই কোথাও গেলে সাইকেল নামানো, এই আর কি। তো চলো এদিকে অরিয়নও রেডি হয়ে গেছে, আর আমিও বেরিয়ে পড়লাম। তারপরে দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি, সবজিরও কাটাই ছিল, সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম। এদিকে দেখো শুক্তো করবো বলে সমস্ত কিছু সবজিগুলো ভেজেছি, আর এদিকে পটল ভাজা বসিয়েছি। তো দেখো সব কিছু রান্না প্রায় হয়েই গেছে এই যে। আর এদিকে শুক্তোটা কষানো হচ্ছে। তো এইটার পরে জল দিয়ে দেবো, হয়ে যাওয়ার পর দেখো তোমাদেরকে দেখায়। সকালের দিকে দেখলে তো বেশ আবহাওয়াটা খারাপ, কিন্তু দেখো দুপুরের দিকে 1:30 মতন বাজে,
তো বেশ ভালো, আকাশ একেবারে পরিষ্কার, ঝাঁ চকচকে রোদ। এই অরিয়নকে আনতে যাব, তো তার আগে ছেলে মেয়েগুলিকে খেতে দিয়ে দিয়েছি। অরিয়ন তো স্কুলে, ওকে আজকে আমি আনতে যাব। ওর বাপি আনতে যাওয়ার সময় যায়, কিন্তু আজকে আমি যাব, ওর বাপি বাড়িতে নেই, এখন জমিতে মাঠে কাজ হচ্ছে। আর এই যে মেয়ে দুটিকে খেতে দিয়েছি, ওদের এই তরকারিগুলো পছন্দ হয়নি, তাই নিজেরা ডিমের অমলেট বানিয়েছে। তো অমলেটটা নিয়ে নিজেরা দুজনে কি করছে একবার সেটাই দেখো। ওদিকে মা একবার হাসাহাসি করছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি, বসে আছি। তো ওর দিদি বানিয়েছে, তো ও কী করে বলো তো, না করবে ডিমের পোচ আর না করবে অমলেট, এরকম করে করে। তো কেমন হয়েছে সেটাই বলছি, দিদি এটা কি করেছিস তুই, আমাকে বল কোনটা দিক থেকে সোজা বলতে পারিস, আমি কুসুমটা দেখতেই পাচ্ছি না। তো এই আর কি। আর দেখো বিকেলবেলা হয়ে গেছে, ওর বাপি টিউশন যাবে, একটুখানি রুটি করে দেবো, রুটি খেয়ে যাবে। তো একটু সকাল সকাল করেই রুটিটা করা হচ্ছে, রাতে আবার খাবার সময় হচ্ছে গরম করে নেওয়া যাবে। কি বলো তো, এখন না করে দিলে ও খেতেও পাবে নি, আর পরে করলে আর হটপটটা আমার নষ্ট হয়ে গেছে, গরমটা আর থাকেনি। বিকেলবেলায় করলে 2-3 ঘন্টা যদিও থাকে, সেইটাও আর থাকছে নি, তাই এই থালা চাপা দিয়েই রাখি, আবার খাবার সময় একটুখানি গরম করে নিই। তো দেখো রুটিটা করে নিচ্ছি, আর এদিকে আবার মেয়ে বলছে মা অনেক দিন চাউমিন খাইনি, তো চাউমিন একটু করে দাও। তো তারপরে দেখো সন্ধেবেলা চলে এসেছি চাউমিন খেতে। তো চাউমিন করব, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে। তো আমি আমার মতন করে বানাচ্ছি, তো তোমরা এর আগে দেখেওছো আমি চাউমিন বানিয়েছি কেমন করে। তো দেখো একটা ডিম দিয়েই বানাচ্ছি, আজকে আর ডিম ছিল নি, ওই একটা ডিম দিয়েই বানাচ্ছি। হচ্ছে যে ডিমটা প্রথমে এই কড়াইয়ে ভেজে নিয়েছি, তো আমি তুলে নিই, আজকে আর তুলিনি। এতেই পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ডিমটা ভাজার সাথে দিয়ে দেবো, তারপরে হয়ে গেলে তারপরে আবার চাউমিনটা দিয়ে দেবো। তো আমরা সয়া সসটা দিই, হলুদ দিইনি, সয়া সসটা দিই, এর মধ্যে একটুখানি এত সুন্দর লাগে, মানে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও ফ্লেভারটা বেশ ভালো লাগে আমাদের। তো এতদিন ছিল নি সয়া সসটা, কালকে এনেছি, তো মেয়ে বললো এনেছো যখন সব কিছু চাউমিনটা নিয়ে আসি বানিয়ে দাও। তো চাউমিন বানানো হয়ে গেছে প্রায়। তো দেখো ঝরঝরে হয়েছিল চাউমিনটা, আর মেয়ে আবার একটুখানি কেমন শুকনোগুলো খেতে ভালোবাসে, একটু কাদা কাদা হয়ে গেলে কারোরই পছন্দ হয়নি। তো চলো চাউমিন বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সবাইকে দিয়ে একটু একটু করে, তো অনেকটাই বানিয়েছিলাম, এখানে হয়তো অতটা বুঝতে পারা যাচ্ছে না। তো দেখো চাউমিনটা কীরকম হয়েছে, তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে চাউমিনটা, দেখতে কেমন হয়েছে, খেতে তো পারছো না তোমরা, তো আমরা টেস্ট করেছিলাম, বেশ ভালো হয়েছে। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, চলে আসবো অন্য ভিডিও নিয়ে।